২১শে আগস্ট গ্রেনেড হামলার বিচারের আশা ছেড়েই দিয়েছিলেন ওই হামলায় নিহত আইভি রহমানের বড় ছেলে নাজমুল হাসান পাপন। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ আদালতে সাক্ষ্য দিতে এসে তিনি একথা বলেন। পাপন আদালতে গ্রেনেড হামলায় ক্ষত বিক্ষিপ্ত তার মায়ের কষ্ট আর যন্ত্রণার কথা তুলে ধরেন। দিদার চৌধুরীর রিপোর্ট। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে নিক্ষেপ করা হয়েছিল মোট ৮টি গ্রেনেড। বঙ্গবন্ধু এভিনিউ সহ আশেপাশের এলাকায় তখন বিভীষিকাময় অবস্থা। চারদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের দেহ, শোনা যায় আহতদের আর্তনাদ। ভয়াবহ সেই গ্রেনেড হামলায় তৎকালীন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইবুর রহমান মারাত্মক আহত হন। ঘটনার ৪ দিন পর তার মৃত্যু হয়। ১১ বছর পর গ্রেনেড হামলার ক্ষতবিক্ষত মায়ের সেই সময়ের যন্ত্রণা আর কষ্টের কথা আদালতে বলছিলেন নাজমুল হাসান পাপন। এ সময় আদালতে হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। তখন তো আওয়ামী লীগ বিরোধী দলে লাশ নিয়ে যদি আবার কোনো মিছিল মিটিংয়ের আয়োজন করে, ওটাতে করে হয়তো একটা কিছু ঘটনা ঘটতে পারে। সেই জন্য আমার ধারণা ওদের উপরে নির্দেশটা ওরকমই ছিল, যার জন্য আমাকে যখন ফোন করে বললো যে আপনি এখন নিয়ে যান, আমরা নাহলে ভোরবেলায় দাফন করে দেব। তারপরেও ওরা রাখতে চেয়েছিল, ওখানটাই দাফন দিতে। নাজমুল হাসান পাপনের পর তার স্ত্রী রোকসানা হাসানের সাক্ষ্য গ্রহণ করে বিচারক শাহেদ নুরুদ্দিন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা পাপন ও তার স্ত্রী রোকসানা হাসানকে কোনো জেরা করেননি। জেরা করাটা আসামি পক্ষের ব্যাপার। আমাদের যেটা মনে হয়েছে যে জেরা করার মতো তারা কোনো উপাদান খুঁজে পান না। মামলার মোট ৫২ আসামির মধ্যে ২৫ জনকে পলাতক দেখানো হয়েছে। আর ৪৯১ সাক্ষীর মধ্যে সোমবার সাক্ষ্য নেওয়া হয়েছে মামলার ১৯৮তম সাক্ষীর। আগামী ২৩ নভেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেছে আদালত। দিদার চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।